ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে। বিদেশি মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার মাধ্যমে ব্রিটেনের বার্ষিক আয়ের খাতকে আরও সম্প্রসারণ করতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে ব্রিটেনের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশের শিক্ষার্থীরা কিছুটা কম সুযোগ পাবেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। প্রতি বছর ব্রিটেনে 4.5 লাখ বিদেশি শিক্ষার্থী পড়তে আসেন। এদের মধ্যে বাংলাদেশ থেকেও আসেন অনেক শিক্ষার্থী। শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করিয়েই ব্রিটেনে বছরে আয় করছে 20 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটেনের পুরো বার্ষিক আয়ের 4%। এই আয়ের হারকে 30% বাড়িয়ে 35 বিলিয়ন পাউন্ডে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে প্রতি বছর আরও 1.5 লাখ বাড়িয়ে মোট 6 লাখ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে পড়ালেখার জন্য আসতে সুযোগ দিবে ব্রিটিশ সরকার। শিথিল করা হচ্ছে বেশ কিছু নিয়মও। স্টুডেন্টদেরকে অনেক বেশি সুবিধাও দিয়েছে, যেমন পড়াশোনা শেষ করার পরে 6 মাস ওরা কাজ করতে পারবে কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া। আর যারা পিএইচডি করে তাদেরকে 1 বছর কাজ করার পারমিশন দেওয়া হবে। প্লাস আরও বেশি একটা যেটা সুবিধা সেটা হলো এখান থেকে খুব সহজভাবেই স্টুডেন্টরা চাইলে টিয়ার 2 ওয়ার্ক পারমিট ভিসাতে চলে যেতে পারে। তবে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ এখনও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মান এখন উন্নত হয়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেয় এই ক্ষেত্রে আসার, তাহলে বাংলাদেশ হয়তো বা হাই রিস্ক কান্ট্রি থেকে নেমে এসে বা লো রিস্ক কান্ট্রিতে পরিণত হবে, যেমন মালয়েশিয়া বা চায়না অথবা ইন্দোনেশিয়ার মতো। ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের অধিকাংশই বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সির নামে কিছু অসাধু চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে হয় প্রতিনিয়ত। অভিবাসন নীতিমালা নিয়ে বেশ নড়েচড়ে বসেছেন ব্রিটিশ সরকার। বিদেশি শিক্ষার্থীরা যেন আবারও ব্রিটেনে আগের মতো আসতে পারে সেজন্য নীতিমালা শিথিল করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এই সুযোগ হয়তো কাজে লাগাতে পারে বাংলাদেশি শিক্ষার্থীরাও। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।